আমার ছেলেরা, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার 16 বছরের সন্তান, এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাপ? তুমি কেমনে সহ্য করবে আব্বা? আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই। তুমি বলো, গত 365 দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই, আমার সন্তান, কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করবে? বলো ভাই। আহা, হ্যাঁ, সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত বেবিচার, এত অসভ্যতা, নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বাপ? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক তোমার, আমি একলা আরো অনেক কিছু বলতাম। এই না, আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক লোক বসা। আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মুসলমানের কিশোর নওজোয়ান ফিরবে। বলো ভাইয়া, তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, হায় মুসলমানের সন্তান, কেমনে পারলা? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি বাড়িতে, খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি, আমার এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, উনি নাই, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই। আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ, 8-10 মিনিট হইব, আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর। আমার আব্বা আগে ইন্তেকাল করছে। আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম। তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে, আনিস, আমার কাছ থেকে 1 মুঠ মাটি দিছিলাম আমি তোমার জ্যাঠারে বানাইবার জন্য, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম। নওজোয়ান, তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে। তুমি মাটি ছাড়া আর কিছু না। তোমার এই চোখ, নাক, কান, হাত, পাও, হ্যাঁ, এটা চোখ, নাক, কান, মাটি, মাটি, ওর মাটির টুকরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছে, শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি, আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি। তুমি মাটির একটা টুকরা ছাড়া আর কিছু না। আর মাটির এক টুকরা এত অহংকার করা, এত বড় মালিকের সামনে সাজে না রে বাপ, উচিত না, উচিত না। এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে? কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে 30 পারা। এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে, 30 পারা নবীর জবান দিয়ে বলাইছে, 23টা বছর কোরআন শরীফে আছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা বল না রে,
আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা? এই নাফরমান, এই বেনামাজি, দাঁড়া, এখন দাঁড়া। ফজরের নামাজ পড়ো না যারা, গত 1 বছর ধরে হাইওয়ান, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তোর কোনো মা নাই, তোর কোনো বাপ নাই বেটা, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই। নাফরমান। জীবন মানে হুদা ভাত, জিন্দিগি মানে শুধু ভাত, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে শুধু পেশাব পায়খানা, জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ। এগুলো তো কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, খানা তো কুত্তাও খায়, ঘুম তো কুত্তাও যায়, পেশাব পায়খানা তো কুত্তারও হয়, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে। কুকুরের বাচ্চা হয় না? কথা বলে না? কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয়, মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনে? তো তুমি এটা কি ভাবছো বাপ? 1 ওয়াক্ত নামাজও পড়তা না, কেমনে বাঁচবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দারে আমার, কেমনে রে বান্দা এত নাফরমানি করছো? আল্লাহ বলে, সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা? এত নাফরমানি, এত মিথ্যা, এত চুরি, এত জিনা। এক মোমেন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও। মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে? মুসলমানের মা, মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বেপর্দা? মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, নাটক সিনেমা চলে। আল্লাহ বলেন, আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুন, ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিনের একদিনেই দুঃখ, কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনে ইয়াওমান, কয় দিনে? একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই কালো চুল সাদা হয়ে যাবে। খামখেয়ালি করো না বাপ, শেষ কথা শেষ। তুমি আল্লাহর বেষ্টনীতে আছো, আমিও। আমাদের জন্য আল্লাহ তাআলার ইন্তজাম করা আছে। তুমি আল্লাহর এই ইন্তজামের বাইরে যাইতে পারতা না। আল্লাহর বেষ্টনীর ভিতরে থাইকেই মৃত্যুর যন্ত্রণা আসবে। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। এবার দেখেন তর্জমা শুনেন, তাই শেষ কথা। আমার ভাই, আমি বলে গেলাম, আমার সন্তান, আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমি বলে গেলাম স্পষ্ট, দয়া করে মরণকে স্মরণ করো, ভুলে যেও না। তুমি ভুলে গেলেও মরে যাবা। বলে আমার মনে ছিল না, মনে না থাকলেও মৃত্যু হবে। হবে? কথা বলে না? বলো না ছেলেরা, বলো। তুমি মরে যাবে বাপ। এই মোবাইল থাইকা যাবে, ফেসবুক থাইকা যাবে, এগুলো হারায় যাবে। তোমার চোখের ওই নারীও হারায় যাবে। হয়তো কোনোদিন আর মনেও পড়বে না কারো কথা, কিন্তু গুনাহগুলো সাথে নিয়া তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি কিশোর নওজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী। আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন, আমি দিয়ে দিলাম। প্রিয় ভাই, আসলে বাস্তবতা হলো, মোবাইল হাতে ধরে বয়ান শুনলে দিল জমে না। মূলত আল্লাহর কথা শুনে পরিবর্তনের জন্য শতভাগ মনোযোগ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে মুসা তুর পাহাড়ে যে তোমাকে এনেছি আমি আল্লাহই বাছাই করেছি, অতএব আমার ওয়াহি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি'। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাইলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে কথাটা উল্লেখ করেছেন মনোযোগের জন্য। এজন্য যত বেশি মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ দিয়ে আল্লাহর কথা শুনবে, তো ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন হবে, ধীরে ধীরে বদলাবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিছে, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিবে। এই আমল করার তৌফিক পাওয়া, আল্লাহর কথা শুনবার পর আমলের সুযোগ হওয়া, এটা হলো রহমত, এটা হলো ইলম। এমনিতে শুধু জানা, এগুলো অনেকেই জানে, কিন্তু আমলের তৌফিক হওয়া, আমলে বাস্তবায়ন হওয়া, এটা রহমত, এটা ইলম। ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়। আর নাই তো এটাকে বলা হয় মালুমাত। এমনি কিছু বিষয় জানে, মনে করেন গত 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারেও যদি জিজ্ঞাসা করেন এমন মুসলমানকে যে নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? না, হে কি বলবে মনে হয়? ও 5 ওয়াক্তই বলবে। তাহলে এটা হেও জানে, নামাজ যে 5 ওয়াক্ত এটা সেও জানে, কিন্তু এটা এলেম না, এটা মালুমাত, এটা তার একটা অর্জিত জ্ঞান, এমনি জানে। আর আজকে 30 বছর যাবত যে সুদ খায়, এমন একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই সুদ খাওয়া কি, সে কি বলবে? মুস্তাহাব। কি? তো এটা তো হেও জানে, হারাম করে নিজেই তো জানে হারাম, ও তো নিজেই বলতেছে হারাম, তাহলে এটা তো সেও জানে, কিন্তু এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই এ কথা বলছে। তো এই জন্য বললাম, আমলে পরিণত হওয়ার জন্য, আমলের তৌফিক পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন, হাদিসের জগতে ইমামুল জারহ ওয়া তা'দীলদের অন্যতম সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন 5টি জিনিস একসাথে হলে এলেম পূর্ণ হয়। 1 নম্বর আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর আল ফাহমু, বুঝতে চেষ্টা করা, কি বললো আমি বুঝলাম কিনা। 3 নম্বর আল হিফজু, মুখস্থ করা। 4 নম্বর আল আমালু, আমলে পরিণত করা। 5 নম্বর আন নাশরু, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই 5টা একত্র হলে ইলম পূর্ণ হয়। অনেক তালেব ইলম ভাই আছে, তোমাদের জন্য বললাম। এই জন্য আমি এই বিষয়টা কঠোরভাবে বলতে চাই। মোবাইল হাতে ধরে রাখলে দিল বসে না, মনোযোগ আসে না। যে এটা ধরে রাখে সারাক্ষণ তার অন্তরে এই মোবাইলের কথাই মনে পড়ে, সারাক্ষণ দিলের মধ্যে এটাই আসা যাওয়া করে। এই জন্য একবার আগায়, একবার ফিচ্ছায়, একবার ডাইন দিকে নেয়, বাম দিকে নেয়, ছোট করে, বড় করে, এ বিভিন্ন রকমের সদর বদর করে। হ্যাঁ, বাস্তব, এটা পরীক্ষিত কথা। ফলে ওই বেচারার সারাক্ষণ ফিকির এটা নিয়েই,
এখন কারো মোবাইলের মধ্যে যদি 1 লক্ষ ওয়াজ থাকে, সুন্দর করে ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার আওয়াজ, ক্লিয়ার পুরা আওয়াজ, মনে করেন এমন 10,000 না 10 লাখ ওয়াজ আছে, তো তার কবর রাজা মাফ তো লাভ হইল কি? তাহলে লাভ কি হলো? এর জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানেরও কথা। অন্তর একসাথে 2 জিনিস ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এজন্য মোবাইলের ভাবনা যদি দিলের মধ্যে বসে থাকে তো নিজের ভাবনা আর আসবে না, নিজের কোনো অনুভূতি জাগবে না। এজন্য দোস্ত, আমি আবারও অনুরোধ করছি, একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করার চেষ্টা না করে। যার অসুবিধা হয় চলে গেলে ভালো। আমি আবারও বলছি, যেহেতু আমি নির্বাচনের জনসভা না, আমি কোনো প্রার্থীও না, ভোট চাইতে আসি নাই, আসছি এখানে সব আমার মুরব্বী ওলামায়ে কেরাম, আমার উস্তাদ বসা। হুজুর আমার সরাসরি উস্তাদ, আজকের মাহফিলের যিনি সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার হাজারো লাখো ওলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, সারা দেশের ওলামায়ে কেরাম যাকে ভালোবাসেন, হযরত মাওলানা আলী আজম সাহেব, হুজুর আমার সরাসরি উস্তাদ, আমি দারুল আরকামেরই ছাত্র। তাইলে এই জন্য মুরব্বীদের সামনে শুধু বলা সামান্য কিছু কথা, শতভাগ মনোযোগ জরুরি। আজকের রাত না, সব সময়। এরপরে আমি যে বললাম, আমার কথা হইল বিকট আওয়াজে ঠিক বলে ওঠা, আর তখন পাশের 10 জনে হাসে, মানে অন্যরা হাসে দিছে এই ঠিক। তো এটা কি ধরনের কথা হলো? এটা তো একটা ফালতু আওয়াজ হলো, এটা তো ভদ্রতা হলো না। অন্যরা যদি হাসিয়াই দেয় তত বুঝাই গেল এটা মস্কারি করা হলো, এটা তো এক ধরনের তামাশা করা হলো। এই জন্য এটা জরুরি বুঝা। অনর্থক এতটা বিকট আওয়াজ করা কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক ঠিক বললে কোনো গুনাহ নাই, কিন্তু স্বাভাবিক আওয়াজে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন সাহাবাদেরকে, তোমরা কোনো বধির যে কানে শোনে না এমন কোনো মালিককে ডাকো না, আবার যে তোমাদের থেকে দূরে এমন কাউকেও ডাকো না। এজন্য আমরা আখলাক শিখা দরকার। শুধু একজন হুজুর দেখতে আসলাম তামসা, এটা হলে হবে না ভাই। প্রিয় কিশোর নওজোয়ান সবাইরে বলি, জনপ্রিয়তা এটা একটা ধোঁকা। জনপ্রিয়তা ধোঁকা। কারো জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, একেবারে সারা বাংলাদেশের 10 কোটি মানুষ আমারে চিনে, তা আমার কবর রাজা মাফ তো তার লাভ হলো কি? তা আমি এই জনপ্রিয়তা দিয়ে করবো কি? আর একটা ছেলে ভাবো ভাই, যে মনে করেন আমারে চিনে 10 লাখ মানুষ, 1 কোটি মানুষ আমারে চিনে, তো এতে তোমার লাভ কি? আমারে চিনলে তোমার কি? তা তুমি লাফাও কিতা? চিনে আমারে ফাল মার দি তুমি। কথা বুঝছেন না? মানুষে চিনে তো আমারে না, তো তোমার কি? তা তুমি এরকম লাভ মারো কা, দৌড় মারো কেন? তাইলে আমার জনপ্রিয়তা দিয়া তোমার লাভ কি? কথা বলে না। আমার জনপ্রিয়, আমারে চিনলে তোমার লাভ কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি তোমার ভাত খাই? এই জন্য না আমার কোনো ফায়দা আছে না আপনাদের কোনো ফায়দা আছে, উভয়ের জন্যই বক্তা শ্রোতা উভয়ের জন্যই খোদার কসম ঈমান আমলের মধ্যেই ফায়দা। উসিকুম ওয়া ইয়া
যুগ যুগ ধরে বুজুর্গানে দিন বলতেন, আল্লাহর কথা বলে বলতেন যে হে আল্লাহর বান্দারা, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার, আজকের সমস্ত ওয়াজের মুখাতাব, সম্বোধন বক্তার জন্য, শ্রোতার জন্য। মানে যে কথাগুলো আপনাদেরকে আমল করতে বলা হয়, তো এগুলোর থেকে আমরা মুক্ত নাকি আমরা বাদ? কথা বলে না, আমরা বাদ। বেশি বয়ে আবার প্রয়োজনীয় কথাটাও না কই, না কইতাম না, কথাই কইতাম না। তাহলে এত ভালো আবার ভালো না, মানে প্রয়োজনীয় কথা বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে বুঝাইলাম আমরা উভয়ই মুখাতাব। আমাদের কোরআন যিনি বলতেছেন তাকেও সম্বোধন করে বলা হচ্ছে, যিনি শুনতেছেন তাকেও সম্বোধন করা হচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। সূরা নিসার আয়াত। সাংঘাতিক কথা এটা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন সরাসরি, বন্ধু, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যদি আপনার সাথে একজনও না থাকে, কেউ নাই, আপনি একাই তবু আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজির, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। কারো কোনো ব্যাপারে যদি জবাব আপনি নাও দেন, কিন্তু আপনি নিজের বিষয়ে মুকাল্লাফ, আপনাকে আপনার ঈমান আমলের ব্যাপারে কিন্তু জবাব দিতে হবে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, শেষ পর্যন্ত একা হলেও আপনি মুকাল্লাফ। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী নবীজির সাথে ছিলেন। যুদ্ধের প্রথম আক্রমণে, মানে অনেক ঘটনা, আমি শুধু মূল কথাটা বলতেছি। যুদ্ধের প্রথম, কাফেরদের প্রথম আক্রমণেই, শুরুতেই 12,000 সাহাবী নবীজিকে ছেড়ে যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সেই যুদ্ধের দিন ময়দানে আপন জায়গায় মজবুতির সাথে দাঁড়িয়েছিল। তাহলে সেদিন যদি নবী বলতেন, আল্লাহ 12,000 সাহাবী আমার চলে গেছে, সরে গেছে দেখা আমিও দৌড় দিছি, আল্লাহ বলবে না বন্ধু, আপনি এটার হিসাব দেন আগে, আপনি দৌড় দিলেন কা? আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ করে আমি আলাদা জিগামু, তার বিচার আমি তারটা করবো, কিন্তু আপনি দৌড় দিছেন কেন? আমাদের কি সমস্যা? হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কালাম, আল্লাহর বিধানের মুকাল্লাফ। আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা যা তিনি উম্মতের কাছে পৌঁছাইছেন, তা উনার নিজের জন্য, উনি নিজেও তার শতভাগ আমল করেছেন। মা উরিদু আন উখালিফাকুম মা আনহাকুম আনহু। নবীরা বলতেন যে বিষয় থেকে তোমাদেরকে আমরা নিষেধ করি, উদ্দেশ্য আমাদের এই নয় আমরা তা করব না। গুনাহ তোমাদের জন্য গুনাহ, গুনাহ আমার জন্য গুনাহ, আমল তোমাদের জন্য আমার জন্য। এজন্য প্রিয় ভাই, বাবা, তালেবে ইলম, সবার জন্য আমার কথা, আমরা সবাই মিলে আল্লাহর কথার মুহতাজ, মুখাপেক্ষী। এজন্য বুজুর্গরা বলতেন উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, পাকিস্তানের একসময় মুফতি আজম ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব আহসানুল ফতুয়ার লেখক। অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, মুজাহিদ ছিলেন। মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহর বয়ানের মধ্যে আমি পড়ছি খুতবাতুর রশিদ, ওইখানে লিখছে যে হযরত বলেন, যে কথাগুলো আপনাদেরকে বলছি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও আমাকেও, হযরত বলেন নাহুর কায়দার কারণে
উসিকুমের কুম আগে বলতে হইছে, ইয়াকে পরে বলতে হয়েছে গ্রামারের কারণে, কারণ নয়তো এটা উচ্চারণ করতে গিয়ে নিজের কথাটা আগে বলতাম, এরপরে বলতাম আপনাদের কথা। এই জন্য বাপ, আমি অল্প একটু সময় সামান্য কিছু কথা আরজ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার তাজ যারা, তারা আজকের এই মাহফিলে বয়ান করছেন। খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম যেই মজমায় বয়ান করছেন, এরপরে আমগো মতো আঙ্গাল কাঙ্গাল ওইখানে বয়ান করা মানায় না। ছোট্টবেলার থেকে ছাত্র জীবন, তালেবে ইলমের পুরাটা জীবন, যতদিন ছাত্র ছিলাম সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করতাম যে অলিপুরি সাহেব হুজুরের একটা বয়ান শুনবার জন্য। আমি হুজুরকে নিজে বলছি যে হুজুর আজকে কত বছর বয়ান করে? ওই যে কমপক্ষে 52 বছর বয়ানই করে। বয়স কত, শুরু করছে কখন? সুবহানাল্লাহ। আজ থেকে 50 বছর আগেও মনে হয় যেই আওয়াজ, যেই শব্দ, যেই বিশ্লেষণ, 50 বছর পরেও একই শব্দ, একই উচ্চারণ, একই বিশ্লেষণ, অলিপুরি। আমি এই জন্য প্রায় বলি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম তিনিই একটা ব্র্যান্ড, মানে এই নামটাই একটা ব্র্যান্ড। হযরত যা বলেন তা কখনোই অগোছালো হয় না, কখনোই অগোছালো হয় না। হযরত যা বলেন তা শেষ পর্যন্ত, শেষ মিনিটে এসে দেখলে দেখা যায় উনি শুরুর থেকে যেখানে যেখানে কথা ছিটাইছিলেন সবগুলো মণি মুক্তার মতো, মালার মতো আবার মিলাইয়া দেন। এটা আমি উনার মধ্যেই একমাত্র দেখছি। আমার জীবনেও আমি বহু বক্তার ওয়াজ শুনছি, কিন্তু হয়তো উনার 2 কথা 3 কথা ছুটটা যায়, কথার তালে উনি হয়তো এখান থেকে এটা প্রসঙ্গটাই বাদ দিয়ে লাইছে। কিন্তু হুজুরের সব কথা শুরুর থেকে মনে হয় উনি বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ইরান, তুরান বহুত জায়গায় গেছে গা, এগুলা কেমনে হুজুরে গোলায় আনবো। ঠিক এই শেষের 10 মিনিট কেউ মনোযোগ দিয়ে শুনলে বুঝে যে হযরত সব কথারে একসাথ করে ফেলছে। আল্লাহ তাআলা এমন মহান ব্যক্তিকে আমাদের মাথার উপরে আফিয়তের সাথে দীর্ঘায়িত করে। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, ছোট্টবেলায় যার হাতে আমরা বড় হইছি, পড়ালেখা করছি, আজকে যিনি সারা বাংলাদেশের মুরব্বী, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান উলামা, তাদের অভিভাবক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, দুর্বল অসুস্থ অবস্থায়ও যেন যিনি বজ্র কণ্ঠে উম্মতের পক্ষ হয়ে দুশ্মনের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যিনি কথা বলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এসেছেন। আরও শ্রদ্ধেয় অনেক উলামায়ে কেরাম কথা বলছেন। তাইলে আমি শুধু একটা প্রসঙ্গ অল্প একটু প্রিয় নওজোয়ান ভাই বাবারা সবাইকে স্মরণ করায়, আমাকে সহ মনে করাইতে চাই। এই উদ্দেশ্যে আমি কোরআনুল কারীমের 26 নম্বর পারা, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরায়ে কাফ, এই সূরায়ে কাফ, এই সূরার 7টি আয়াত 16 নম্বর থেকে 22 নম্বর, এই 7টি আয়াত তেলাওয়াত করেছি। এগুলোর তর্জমা আপনাদের সামনে সংক্ষেপে শুনাইতেছি। এই 7টি আয়াতের মূল বক্তব্য হলো একটা কথা বোঝানো, এখানে মূল আলোচ্য বিষয় একটা জিনিস পেশ করা, সেটা হলো সাকরাতুল মাউত। এখানে একটা শব্দ আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই সাকরাতুল মাউত বিল হক, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আগে পিছে আরো কিছু কথা বলছেন। প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবার কাছে, আমরা সবার কাছে এই কথা স্পষ্ট, একটি অনিবার্য সত্য, বাস্তবতা, আমাদের জীবনের চিরন্তন সত্য হলো আমাদেরকে মরে যেতে হবে। এই সত্যকে অস্বীকার করার
এই সত্যকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলেও মরে যাবেন।